আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড শপিফাই ড্রপশিপিং। কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড শপিফাই ড্রপশিপিং। এখন ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে কিছু বেসিক ধারণা নিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এন্ড শপিফাই ড্রপশিপিং সম্পর্কে। আজকে আমরা এটার মূল ক্লাসটা করতেছি। প্রথমে আমাদের মার্কেটিং, আমাদেরকে জানতে হবে যে মার্কেটিংটা কি। মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন। মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন। এখন মার্কেটিং কাকে বলে বা বিজ্ঞাপন কি? আমরা যদি কাউকে কোনো কিছু দেখাই সেটাই হচ্ছে একটা বিজ্ঞাপন। আমরা যদি টেলিভিশনের কথা চিন্তা করি বা আমরা যদি কোনো নির্বাচনের কথা চিন্তা করি, সবাই কিন্তু মাইকিং করতেছে। এখন মাইকিং করা মানে হচ্ছে তার কি? প্রচার করা, মানুষকে জানানো। এই প্রচার করাটাই হচ্ছে মার্কেটিং। তাইলে এই মার্কেটিংটা ২ ভাবে হয় আমাদের মধ্যে। ২ ভাবে হচ্ছে, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, আরেকটা হচ্ছে অফলাইন মার্কেটিং। এই ২ রকম মার্কেটিং ছাড়া আর কোনো মার্কেটিং নাই পৃথিবীর মধ্যে। তো অনলাইন মার্কেটিংটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং করে থাকি সেটাই হচ্ছে অনলাইন মার্কেটিং। আর অফলাইন মার্কেটিংটা হচ্ছে আমরা মানুষের কাছে গিয়ে যে মার্কেটিংটা করি সেটা হচ্ছে অফলাইন মার্কেটিং। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে অনলাইন মার্কেটিং কেন করবে মানুষ বা অফলাইন মার্কেটিংটা কেন করবে? এখন অনলাইন মার্কেটিং আর অফলাইন মার্কেটিং এর ২ টার মধ্যে পার্থক্য হচ্ছে অনলাইনের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু এত মানুষের কাছে পৌঁছানো যায় না। যায়? পসিবল? না। সম্ভব না। আমরা যদি একটা কোম্পানির কথা চিন্তা করি, এই কোম্পানিটা যদি আমাদের পুরা বাংলাদেশের মধ্যে মার্কেটিং করতে চায়, তাহলে তার প্রত্যেকটা জেলা, উপজেলায় তার একজন মার্কেটিং ম্যানেজার লাগবে। মার্কেটিং করার জন্য একজন লোক লাগবে, যদি অফলাইনে করি। ঠিক না? আর আমরা যদি অনলাইনের কথা চিন্তা করি, আমরা কিন্তু একজনেই তার পুরো বাংলাদেশের মার্কেটিংটা আমরা একাই করতে পারি চাইলে। আমরা ঘরে বসে থাকি, শুধু আমরা যদি এফবি তে একটা পোস্ট দেই, আমরা কিন্তু একটা পোস্টে মোটামুটি ২,০০০, ৩,০০০ বা ৫,০০০ ফ্রেন্ড কিন্তু আমাদের দেখতে পায়। কিন্তু আমরা যদি মার্কেটিং অফলাইন মার্কেটিং করি, তাহলে কিন্তু ৪-৫,০০০ মানুষের কাছে পৌঁছাইতে গেলে পুরো একটা দিন বা একটা কয়েকদিন লেগে যায়। লেগে যায় না? তাইলে অনলাইন মার্কেটিং এর সুবিধা অনেকগুলা। সেটা হচ্ছে একসাথে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। পুরো পৃথিবীর মধ্যে মার্কেটিং করা যায়। তারপরে মার্কেটিং খরচ অনেক কম হয়। তারপরে এরকম অনেকগুলো সুবিধা আছে অনলাইন মার্কেটিং। যেমন হ্যাসেল কম হয়, সমস্যা কম হয়। কিন্তু অফলাইনের কথা চিন্তা করলে আমরা কিন্তু বাংলাদেশের বাহিরে, বাইরের দেশগুলোতে কিন্তু অফলাইনে মার্কেটিং করতে পারবো না। কারণ বাইরের দেশে যাইতে হলে ভিসা প্রসেসিং আছে, অনেকগুলো প্রসেসিং আছে। সেটা অনলাইন ছাড়া পসিবল না। তাইলে অনলাইন মার্কেটিং এবং অফলাইন মার্কেটিং এর ২ টার মধ্যে পার্থক্য কি বোঝা গেছে? হুম। জি। ক্লিয়ার। ওকে, তাইলে অনলাইন মার্কেটিং এর সুবিধাগুলো অনেক বেশি অফলাইন থেকে। এজন্য আমরা অনলাইন মার্কেটিংটা করব। অনলাইন মার্কেটিং এর আরেক নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অনলাইন মার্কেটিং এর আরেক নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা শিখবো ইনশাআল্লাহ সম্পূর্ণ কোর্সটাতে। এখন এই ডিজিটাল মার্কেটিং করলে সুবিধাটা কি? এই যে আমরা কোর্সটা করব, এই কোর্সটা করলে আমাদের সুবিধাটা কি হবে? এই কোর্সটা সম্পূর্ণ করতে পারলে আমাদের সুবিধা হচ্ছে আমরা ফ্রিল্যান্সার হতে পারবো, কোনো একটা কোম্পানির আন্ডারে জব করতে পারবো, কোনো একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করতে পারবো, চাইলে নিজে ই-কমার্স বিজনেস করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের এইমটা কি? আমরা যে কাজটা শিখবো সেটার লক্ষ্যটা কি? আমরা নিজেরা ফ্রিল্যান্সার কাজ করতে পারবো চাইলে, নিজের বিজনেস গ্রো করতে পারবো, চাইলে কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করতে পারবো, চাইলে কোনো কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো, চাইলে কোনো কোম্পানির এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবো। তাছাড়াও আমরা যদি নিজেরা কোনো বিজনেস করতে চাই, এই বিজনেসটা গ্রো করার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে। এখন আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট বা আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনার প্রয়োজন হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। আর ই-কমার্স ওয়েবসাইটটা আমাদেরকে মেক করতে হয় শপিফাই সিএমএস দিয়ে। এটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তাইলে আপনি বিজনেস করতে গেলে আপনার লাগতেছে একটা ওয়েবসাইট, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ শপিফাই থেকে। দেন আমাদের করতে হবে, ওয়েবসাইট করার পরে করতে হবে কি, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম দেন এর কাজটা হচ্ছে কি, যে মার্কেটিং করা। এই মার্কেটিং এর ফুল প্রসেসটাই আমরা ইনশাআল্লাহ শিখবো। এখন মার্কেটিং এর মূল লক্ষ্য হচ্ছে কোনো বিজনেসকে গ্রো করা।
আর মার্কেটিং সবসময় দুইটা কাজের হয়, একটা হচ্ছে প্রোডাক্টস আর একটা হচ্ছে সেবা। এই দুইটার বাইরে কোনো মার্কেটিং নাই। আমরা বুঝতে যখন পারছি না, কিছুটা জানাবেন। হ্যালো, হ্যাঁ ক্লিয়ার তো শুনতে পাচ্ছি, আমি ক্লিয়ার শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ওকে। তো আমরা মার্কেটিং এর মধ্যে আমরা দুইটা জিনিসের সবসময় মার্কেটিং করব, একটা হচ্ছে প্রোডাক্টস, একটা হচ্ছে সার্ভিস। এখন প্রোডাক্টস কি, আমরা যেগুলো বিক্রি করি সেগুলোই প্রোডাক্টস। আর সার্ভিস কি, আমরা যে সেবা প্রদান করি সেগুলো হচ্ছে কি সেবা, ঠিক না? তাইলে এগুলার আমরা মার্কেটিং শিখবো। এখন মার্কেটিং করতে হলে আমাদেরকে দুই ধরনের মার্কেটিং করা লাগে। পৃথিবীর মধ্যে দুই ধরনের মার্কেটিং, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন, আমরা সেটা জানছি। এখন আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফার্স্ট পার্ট। লাস্ট ক্লাসে বলছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফার্স্ট পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং, বলছিলাম না? মানে হচ্ছে জি ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করব। এখন ফেসবুকের মাধ্যমে কেন মার্কেটিং করবে মানুষ? কারণ ফেসবুকের মধ্যে পুরো পৃথিবী জুড়ে প্রায় ৩০০ কোটি প্লাস মানুষ ফেসবুক ইউজ করে। এখন আমরা যদি এখানে মার্কেটিং করি তাইলে আমাদের কস্ট কম হবে, সময় কম লাগবে, একসাথে অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারবো, পারবো না? এখন এই যে আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখবো, এটা দুই ভাবে মার্কেটিংটা করা হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। যত ধরনের মার্কেটিং আছে, কেউ আমরা ফ্রি কাজ করি, কেউ আমরা পেইড মানে টাকা নিয়ে কাজ করি। এখন ফ্রি মার্কেটিংটা কোথায় করা হয়? আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি, ফ্রি মার্কেটিংটা করা হবে ফেসবুক পেজে এন্ড গ্রুপে। ফেসবুক পেজ এন্ড গ্রুপ, এটা হচ্ছে কি ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিংটা শুধু করা হবে ফেসবুক পেজে, আদারওয়াইজ ফেসবুক গ্রুপে কি পেইড মার্কেটিং করা হয় কেউ কি জানেন? হ্যালো, গ্রুপে। ফেসবুক পেজে কি ফেসবুক গ্রুপে কি পেইড মার্কেটিং করা হয়? হয় না, কখনোই হয় না, কারণ ফেসবুক কিন্তু ফেসবুক গ্রুপটাকে অ্যালাউ করে না। আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না। ফেসবুকের একটা সিস্টেম হচ্ছে গ্রুপ, কিন্তু ফেসবুক এটাকে অ্যালাউ করে না, এটাকে গ্রো করতে চায় না, কারণ এখানে অনেকগুলা ইয়া হয়, তাদের মানে নিয়মের বাইরে চলে যায়, ঠিক আছে? এখন আমরা যে মার্কেটিং শিখবো এর মধ্যে দুইটা মার্কেটিং, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন ফেসবুকের এরকম দুইটা মার্কেটিং, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। এখন ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুকের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রদান করা হয় সেটাই হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিং কি? অর্থ না দিয়ে যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিং কি? অর্থ প্রদান করে যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন আমরা ফ্রি মার্কেটিং অথবা পেইড মার্কেটিং দুইটা করতে গেলে আমাদের কার কাজ আছে? এখানের মধ্যে ফেসবুক পেজের কাজ আছে না? ফ্রি মার্কেটিং এর মধ্যে ফেসবুক পেজ আছে, পেইড মার্কেটিং এর মধ্যে ফেসবুক পেজ আছে। এখন আমরা যদি ফেসবুকে মার্কেটিং করতে যাই, আমাদের মেইন যে নিশটা সেটা হচ্ছে কি ফেসবুক পেজ, ঠিক না? এখন আমরা প্রথমে যেহেতু ফেসবুক দিয়ে শুরু করব, আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব, ঠিক আছে? এখন ফেসবুক পেজটা আমরা তো কম্পিউটারে দেখাচ্ছি, এখান থেকেও ফেসবুক পেজ তৈরি করা যায়। আমরা চাইলে এখান থেকে করতে পারি, এই যে ক্রিয়েট নিউ পেজ, অথবা এখান থেকেও তৈরি করা যাবে। এখানে পেজ আছে, এখান থেকে তৈরি করা যাবে, যার যেখান থেকে সুবিধা হয় ওখান থেকে করবেন। আমরা ক্রিয়েট নিউ পেজে দিলাম। এখন আমরা জানি কোনো একটা বিজনেস বা কোনো একটা সার্ভিসের জন্য আমাদের একটা পেজ লাগে ফেসবুকে, আমি লাস্ট ক্লাসে বলছিলাম। এখন আমি পেজটা তৈরি করব আমাদের যে বেসটা আছে এটার নামে, ঠিক আছে? আমাদের ধরেন বেসটা হচ্ছে এটিএম এটিএম বেস 1, ঠিক আছে? এটিএম মানে হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং বেস 1, এটা হচ্ছে পেজ নেম। আমরা অনেকে এখানে পেজ তৈরি করতে জানি। এখন আমি এটা দেখাচ্ছি কেন, এটার অনেক কারণ আছে। এটা দিয়ে আমরা সামনে ফেসবুকের যত কাজ হবে এই পেজটা দিয়ে আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমাদের পেজ নেম হচ্ছে এডিএম বেস 1 দিলাম। তারপর ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হচ্ছে আমরা এই পেজ দিয়ে কি কাজ করব সেই সম্পর্কে এখানে কিছু একটা বলা। যদি এই পেজটা দিয়ে যদি আমরা শিক্ষা জাতীয় কোনো কিছু দিই, যেমন ক্যাটাগরি শিক্ষা হতে পারে। যদি স্পোর্ট জাতীয় মানে খেলাধুলা জাতীয় কোনো কিছু আমরা এখানে পোস্ট করি, তাইলে এখানে আমরা ক্যাটাগরিটা স্পোর্টস জাতীয় কিছু দিব। যদি আমরা মার্কেটিং জাতীয় কোনো কিছু দেই তাহলে এটা আইটি রিলেটেড একটা ক্যাটাগরি হবে, ঠিক আছে? তাইলে আমরা যেহেতু এটা একটা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং একটা আইটি কাজ, তাহলে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে চার্জ করি, দেখি কি আছে।
এখানে কি আসছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি, কম্পিউটার কোম্পানি আছে, কম্পিউটার রিপেয়ার সার্ভিস আছে, কম্পিউটার স্টোর আছে, আমরা সবগুলো নিয়ে কাজ করব। তো আমরা এখানে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেই। আমরা এখানে কম্পিউটার ট্রেনিং স্কুল আছে, যেহেতু এটা কম্পিউটার বা আইটি রিলেটেড, আমরা কম্পিউটার ট্রেনিং স্কুল দিছি। এখন ক্যাটাগরি কিন্তু রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে আপনার একটা পেজ তৈরি করতে গেলে। এখন কম্পিউটার ট্রেনিং স্কুল দিলাম, আপনি চাইলে আরো দুইটা অ্যাড করতে পারেন, মিনিমাম তিনটা অ্যাড করা যায়, আপনি যে একটা দিলেও হবে, আরো দুইটা অ্যাড করতে পারবেন। তাহলে আমরা যদি ডিজিটাল ক্রিয়েটর দেই, এটাও দেওয়া যাবে, তারপর সোশ্যাল মিডিয়া এজেন্সি দেওয়া যাবে। আর যদি ব্যক্তির নামের কোনো পেজ হয় তাহলে আমরা পাবলিক ফিগার দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে পেজ। এখন ডেসক্রিপশন, পেজ ডেসক্রিপশন, একটু একটা মিনিট। আচ্ছা, আমরা তার ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম, তারপরের কাজটা হচ্ছে ডেসক্রিপশন। এখন পেজ ডেসক্রিপশন আমরা লিখবো ইনশাআল্লাহ। তো ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এই পেজে কি নিয়ে কাজ করব সেই সম্পর্কে আমরা কিছু লিখবো। যেহেতু আমাদের এটা একটা মার্কেটিং এজেন্সি, আমরা লিখতে পারি উই আর টিচিং ডিজিটাল মার্কেটিং and Shopify dropshipping. If you want to be a professional freelancer, you can join with us. ক্লিয়ার? তার ডেসক্রিপশনটা হবে আমাদের পেজটা কি নিয়ে সে সম্পর্কে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। এটার ক্যারেক্টার লিমিট হচ্ছে 255 ওয়ার্ডের, এখানে আমরা লিখতে পারবো। এটা আমাদের মন মতো, আমরা যে পেজটা যে নিয়ে করব সেটা নিয়ে। তারপর আমরা ক্রিয়েট পেজ দিলাম, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে কভার ফটো। এখন এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আমরা পরে দিব, আগে আমরা পেজটা তৈরি করি, ঠিক আছে। এই যে আমাদের পেজটা তৈরি করা শেষ। এখন এই পেজটা তৈরি দেখাইছি, এখানে অনেকগুলা কাজ আছে আমরা যেগুলা সম্পর্কে জানতে হবে। আমরা হয়তো অনেকে এখানে পেজ সম্পর্কে জানি, ঠিক আছে, পেজ তৈরি করতে জানি, কিন্তু পেজের মধ্যে অনেকগুলা কাজ আছে। এই একটা পেজ তৈরি করে আপনারা চাইলে $100 নিতে পারবেন, $200 দিবে ভাইয়া, ঠিক আছে। তাহলে এই পেজ সম্পর্কে একটা ভালো একটা কনসেপ্ট আমাদের থাকতে হবে। এখন আমাদের এখানে কি কি লাগতেছে ফার্স্ট, এই পেজটা ডিজাইন করার জন্য আমাদের কি কি লাগবে। আচ্ছা, তার আগে হচ্ছে আমি তো পেজটা আমাদের নামে করছি, ATM বেস 1 দিয়ে করছি, কিন্তু আপনারা কি দিয়ে করতে পারেন, যেমন আপনারা আপনাদের নামে করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনারা কোনো একটা কোম্পানির নামে করতে পারেন, তারপর কোনো একটা এডুকেশন স্কুলের নামে করতে পারেন, আপনাদের মন মতো, ঠিক আছে। তো করার পরে এখন আমাদের কি কি করতে হবে, একটা লোগো বানাইতে হবে, একটা ব্যানার বানাইতে হবে। এখন কথা হচ্ছে আমরা তো কেউ গ্রাফিক ডিজাইন শিখতেছি না, এখন আমরা লোগো ব্যানার এগুলো তো বানাতে হবে, তাই না। এগুলা কিভাবে বানাবো, সেটার জন্য গ্রাফিক ডিজাইনের একটা সাইট আছে, সাইটটার নাম হচ্ছে canva.com। canva.com এটা হচ্ছে গ্রাফিক নামটা ডিজাইনের। কি? canva.com? হ্যাঁ হ্যাঁ, canva.com, আমি গ্রুপের মধ্যে লিংক দিয়ে দিব। canva.com এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা সাইট বা একটা টুলস বলা যায়। গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা যত কিছু করতে পারি, যেমন গ্রাফিক ডিজাইনের মূল সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই না। এখন এই দুইটা সফটওয়্যার দিয়ে আমরা যত কাজ করতে পারবো, আমরা ক্যানভা দিয়ে তত কাজ করতে পারবো। ক্যানভা দিয়ে আরো অনেক ইজি, কারণ এখানের মধ্যে সবগুলা গ্রাফিক ডিজাইনের যতগুলা সেক্টর আছে সবগুলা টেমপ্লেট এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা বানাবো কি, আমরা বানাবো লোগো। তাহলে আমরা এখানে সার্চ দিব শুধু লোগো লিখে, আমরা লোগো লিখে সার্চ দিলাম যে লোগো সাইজটা কত হবে, এখানে কিন্তু দেখাচ্ছে লোগো সাইজটা হবে 500x500। তারপর কি লোগো হতে পারে, টুইস্ট লোগো কত হবে, ইউটিউব চ্যানেল লোগো কত হবে, বেস লোগো কত হবে, সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আমাদের এটা একদম ইজি প্রসেস। আমরা গ্রাফিক ডিজাইন না পারলেও আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, আমরা কিন্তু এই সফটওয়্যারটাকে কাজে লাগাই, আমরা কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। আর যারা আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর জানি তারা অবশ্যই এটা দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর জন্য অনেক বেস্ট একটা সফটওয়্যার।
এটা ছাড়া যারা ডিজিটাল মার্কেটিং করে, ঠিক আছে, তারা যারা Adobe Photoshop বা Illustrator জানে না, তারা কিন্তু এটা দিয়েই কাজ করে। এটার মধ্যে দেখেন এখানে অনেকগুলা প্রচুর টেমপ্লেট দেওয়া আছে এখানে। এই টেমপ্লেট গুলা দিয়ে আমরা এখানে কি করব, একটা লোগো ডিজাইন করব। কার জন্য? আমাদের এই পেজের জন্য, সোজা কথা। তো আমাদের এখানে কোনো ফটোশপের কোনো কাজ নাই, ইলাস্ট্রেটরের কোনো কাজ নাই। এখন আমাদের যে এই যে লোগোটা, এটা কিসের কাজ করতেছি আমরা? একটা আইটি সেক্টরের পেজ তৈরি করতেছি, তাই না? তো আমরা এখানে চার্জ দিই যে ডিজিটাল মার্কেটিং কোনো লোগো আছে কিনা। ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে অনেকগুলা কিন্তু আমাদেরকে সাজেশন দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং লোগো। তা আমরা এখানে দিলাম, সার্চ দিলাম। এই যে এখানে আছে না লোগো, একদম ইজি প্রসেস না? এখন আমরা এখানে তৈরি করলাম। এই যে এখানে লোগো টেমপ্লেট চলে আসছে, এখন আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিং এর তো সিম্বল তো এটা না, তাই না? হয়তো এখানে আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওকে ঠিক আছে। এখন এটা যেহেতু সিম্বল না, আমরা এটা কাইটা দেই, মানে এটা সবগুলো কাইটা দিই। নাই। এখন আমরা এখানে যদি কিছু অ্যাড করতে চাই, যেমন এখানে এলিমেন্ট আছে, আমরা এখানে যাই, এখানে আবার ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে আমাদেরকে সাজেশন দিচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এই যে আমাদেরকে এখানে ইয়ে দিচ্ছে না, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সিম্বল বলা যায় এগুলাকে। যেমন এই একটা, আমরা এটাও এখানে অ্যাড করতে পারি চাইলে। এই যে আমরা এখানে এটা দিলাম ডিজিটাল মার্কেটিং, এটা দেওয়া যায়, এটা দেওয়া যাবে। তারপরে এটা বাদ, এটা না ভাল লাগলে এটা দিতে পারি আমরা চাইলে। মানে এখানে মূল কথা হচ্ছে আমাদের এক্সট্রা কোনো কাজ নেই, এখানের মধ্যেই সবকিছু দেওয়া আছে। আমরা জাস্ট এগুলো একটু খুঁজে এখানে শুধু অ্যাড করব, দ্যাটস ইট। বুঝা গেছে না বিষয়টা? এই যে এভাবে অ্যাড করা যাবে। ক্লিয়ার। তো এটা সম্পর্কে আমি আরো 20-25টা ক্লাস হবে শুধু এই ক্যানভা নিয়ে, ঠিক আছে? ক্যানভা দিয়ে কিভাবে লোগো ডিজাইন করা যাবে। তো আমি জাস্ট আপাতত এভাবে বানাই দিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে আমাদের এক্সট্রা ক্লাস হবে মূল ক্লাসের বাইরে। এটা আমিও ক্লাস নেব, আমার এক বড় ভাইও ক্লাস নেবে, ঠিক আছে? তো আমি এটা ডাউনলোড দিচ্ছি এখন, লোগোটা। যারা সময় দিলে ওরা অনেক ভালো করে বানানো যাবে, একটু সময় দিয়ে কাজ করতে হবে। তো এই যে আমরা লোগোটা বানালাম, এই লোগোটা কি ফরম্যাটে ডাউনলোড হবে সেটাও কিন্তু এখানে বলা যায়। ফাইল টাইপ পিএনজি আমাদেরকে সাজেশন দিচ্ছে। এখানে চাইলে আমরা জেপিজি তে ডাউনলোড দিতে পারি, পিডিএফ এ দিতে পারি, তারপর এমপি4 ভিডিও চাইলেও করতে পারি, জিআইএফ দিয়েও করতে পারি। এখন আমরা অনেকে কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায়, অনেকে জিপিজি একটা ফাইল, আমরা অনেকে চাই পিডিএফ করতে, তখন কিন্তু আমরা এখানে আপলোড দিয়ে তারপরে এটা করতে পারি, কিন্তু এটার কাজ হবে। যেমন পিএনজি তে একটা ফাইল আছে, এটা আমরা চাই পিডিএফ এ করতে, তখন কিন্তু এখানে পিএনজি ফাইলটা আপলোড করে এখানে শুধু পিডিএফ সিলেক্ট করে দিলেই হবে। ক্লিয়ার এই বিষয়টা? এটা সামনে কাজ হবে। তো আমরা এটা ডাউনলোড দিলাম, এটা কিন্তু সাইজ কিন্তু অটোমেটিকই দেওয়া আছে, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা এটা এবার আপলোড করে দেই আমাদের ফেসবুক লোগোতে, আপলোড করে দিচ্ছি। এডিট প্রোফাইল পিকচার, এই যে আমাদের লোগোটা চলে আসছে এখানে। এটা চাইলে আমরা বড় করতে পারি, ঠিক আছে? বড় করলে এখানে আবার এই গোল বৃত্ত আছে, বৃত্তের বাইরে গেলে আবার ফুল লোগোটা দেখা যাবে না, ঠিক আছে? তো এটা একটু দেখে শুনে বসাতে হবে। এই আমরা এটা করে দিলাম, ব্যাস এটা বসাই দিই। এই যে লোগোটা এখানে চলে আসছে না? কোনো সাইজ এখানে বসানো লাগছে অতিরিক্ত? কিছুই বসানো লাগে নাই কিন্তু। কিন্তু ফটোশপ বা ইলিস্ট্রেটরও কিন্তু করতে গেলে কিন্তু আমাদেরকে সাইজ বসাতে হয়, যে কাজটা আমাদের করা লাগে নাই। তারপরে আমরা এখন কি করব? ফেসবুক ব্যানার তৈরি করব, ঠিক না? এবার এখানে আমরা আবার চার্জ দিব ফেসবুক ব্যানার। ফেসবুক ব্যানার লিখে চার্জ দিলাম। তাহলে ব্যানারের সাইজটা কি হয় দেখো, 72x36, 72x36, তারপর পোর্ট্রেট মোডে হলে 36x72। এখন আমরা যদি এই সাইজটা যদি না জানি, এখানে তো অনেকগুলা সাইজ আছে, এখানে ফেসবুক কভারের সাইজ আছে, ল্যান্ডস্কেপ, অনেকগুলা ব্যানারের সাইজ আছে। এখন আমরা জানি না, আমরা কি করব? গুগলে সার্চ দিতে হবে যে ফেসবুক ব্যানার সাইজ, ফেসবুক
ব্যানার সাইজ লিখে সার্চ দিলাম। এখন আমাদেরকে কত বলতেছে ফেসবুক ব্যানার সার্চ? 820 ইন্টু 312। এটা হচ্ছে আমাদের ওয়েট, মানে এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে কি উচ্চতা। তাহলে আমরা এটা এখানে লিখি, কাস্টম সাইজ দিতে পারবো। এটা হচ্ছে কাস্টম সাইজ, প্লাস আইকনটা আছে না, এটা হচ্ছে কাস্টম। এখন আমরা কত নিব এখানে, যে 820 ইন্টু 360, 820 ইন্টু 360। এই যে আমাদের নতুন একটা ওপেন তৈরি হলো। এখন নতুন একটা ফাইল তৈরি তৈরি হলো। এটা হচ্ছে আমাদের ফেসবুক ব্যানারের সাইজ। এটা হচ্ছে আমরা কাস্টম ভাবে তৈরি করছি, কিন্তু আমরা যদি কাস্টম ভাবে না করি, আমরা চাইলে কিন্তু এইভাবেও করতে পারি। ফেসবুক ব্যানার লিখলাম, ফেসবুক ব্যানার লিখলাম বা কভার লিখলাম, সেম কথা কিন্তু। এই যে ফেসবুক ব্যানারে অনেকগুলা অনেকগুলা ওয়ার্ড চলে আসছে কিন্তু, ঠিক আছে। আবার কভার লিখলেও আসবে, কভার লিখলাম, এখানেও আসছে। তাহলে আমরা চাইলে এভাবেও করতে পারি, ঠিক আছে। এই যে ফেসবুক কভার চলে আসছে 1940 ইন্টু 960। এই যে এটাও একটা ফেসবুক কভার, এটা দিয়ে করলেও হবে। এবার আমরা কাস্টম ভাবে যেটা জানছি এটা দিয়ে করব। এখন আমরা ই কমার্স পেজ তৈরি করি, করি না? এখানের মধ্যে দেখেন, এই যে আমরা তো এগুলাই তো ব্যানারে থাকে, থাকে না এগুলা, এগুলাই থাকে। আমরা আস্তে, এই যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সির, আমরা এইভাবে চাইলে করতে পারি। অথবা এগুলা এই টেমপ্লেট না নিয়ে আমরা চাইলে নিজেরা করতে পারি। তো নিজেরা কিভাবে সেটা দেখাচ্ছি। আমরা নিজেরা এখন কাজ করব। পেজ দিলাম, নতুন পেজে কাজ করব। এখন আমাদের আমাদের যে পেজটা আছে, পেজটার নাম কি? পেজটার নাম হচ্ছে এডিএম বেস 1। আমরা এটা দিয়ে একটা এখন ব্যানার তৈরি করব। এখন যেমন এডিএম পেজ, পেজ পেজ 1, এটিএম পেজ 1, ঠিক আছে। এটা দিয়ে আমরা চাইলে করতে পারি। এখন এই যে ফন্ট স্টাইলটা, এটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন এখানে এই ফন্ট স্টাইলটার নাম কি হচ্ছে, অ্যালেজরিয়া। এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। অনেকগুলা ফন্ট আছে, মানে গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে সবকিছু এখানে করা যাবে। তো এই ফন্ট গুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এটা দিতে পারি, এটা দিলে কেমন হয় দেখতে পারি। তো এটা ইউজ করতে পারি। মানে আমরা সবাই যারা যারা এখানে আছি, সবাই বাড়িতে এই ক্যানভাটা ভালো করে দেখবো। অবশ্যই এটা নিয়ে ক্লাস হবে অনেকগুলা। তারপরে আর্টজেন্ট, এটা মানে সবগুলা দিয়ে ভালো ভালো কাজ করা যায়। যে ফন্ট ভালো লাগবে ওইটা আমরা ইউজ করব। এই যে এডিএম বেস 1 আমরা এটা রাখলাম, কোনো সমস্যা নেই। এটা যদি আমরা ফন্ট বড় করতে চাই সেটাও করতে পারি এখান থেকে। আমরা যদি এটা 50 দেই, এই যে এডিএম বেস 1, ক্লিয়ার? এই ব্যানারের বিষয়টা কি ক্লিয়ার? পারা যাবে না? তারপরে আমরা এডিএম বেস 1 লিখলাম। তারপরে হচ্ছে আমরা যদি লিখি উই আর, আচ্ছা আমরা এভাবে লিখি, ওয়ান টাইম লার্নিং। আমরা একটা স্লোগান লিখবো, ঠিক আছে। এই মার্কেটিং সম্পর্কে একটা স্লোগান লিখবো, ওয়ান টাইম আর্নিং, আর্নিং এন্ড লাইফ, ওয়ান টাইম লার্নিং, learning and lifetime earning, lifetime earning, earning। এটা হচ্ছে একটা স্লোগান। এখন আমরা এখানের মধ্যে অনেকে বলতে পারি যে স্লোগান কিভাবে লিখবো। এটা তো আমি আমার মতো লিখছি যে ওয়ান টাইম লার্নিং, মানে ওয়ান টাইম লার্নিং এন্ড লাইফ টাইম, ওয়ান টাইম লার্নিং এন্ড লাইফ টাইম আর্নিং, মানে কিছু সময়ের জন্য শিখো এবং সারা জীবনের জন্য উপার্জন করো। এখন আমরা যদি স্লোগান বার করতে চাই সেটাও আমাদেরকে গুগল দিবে। যে আমরা যদি লিখি ডিজিটাল মার্কেটিং স্লোগান, ডিজিটাল মার্কেটিং স্লোগান, এটা লিখে সার্চ দিলাম, এখানের মধ্যে এই যে স্লোগান চলে আসছে। এখানের মধ্যে যেমন ডিজিটাল মার্কেটিং ট্যাগলাইন্স বা স্লোগান গুলা কি হইতে পারে, উই মেক ডিজিটাল মার্কেটিং সিম্পল,
trusted by the world's most established brand, better marketing, better role, ঠিক আছে, toolkit for digital marketing, reach, engage, convert, we turn thoughts into traffic। এখানের মধ্যে আরো আছে 200 প্লাস কেজি ডিজিটাল মার্কেটিং স্লোগান। তো আমরা এখান থেকে যে কোনো একটা স্লোগান নিয়ে এভাবে বসাতে পারি, ঠিক আছে। এখানের মধ্যে অনেকগুলো স্লোগান আছে, এখান থেকে বের করে, যেমন লাইফ ইউর বিজনেস টু নিউ হাইট উইথ আওয়ার ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, বেটার আইডিয়াস ফর ফাস্ট গ্রোথ। শুধু ডিজিটাল মার্কেটিং না, আমরা চাইলে যে কোনো সার্ভিস নিয়ে আমরা যদি লিখি যে বেস্ট এডুকেশন স্লোগান বা বেস্ট মোটিভেশনাল স্লোগান, তাহলে এখানের মধ্যে কিন্তু এগুলোও আছে। এই যে মোটিভেশনাল, একটা মোটিভেশনাল স্লোগান আছে এখানে, যেমন ওয়াক অ্যাওয়ে ফ্রম এনিথিং অর এনিওয়ান হু টেকস অ্যাওয়ে ফ্রম ইউর জব। তো এখানের মধ্যে আমরা চাইলে যে কোনো কিছু সার্চ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমরা যদি চাই এগুলার কালার চেঞ্জ করতে পারি। এখন কালারটা কি, এখানে আমরা ক্লিক করার পরে একটা অপশন আসছে এখানের মধ্যে, এই যে এই কালার, টেক্সট কালার গুলো চেঞ্জ করতে পারি। চাইলে আমরা লাল দিতে পারি, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে দিব, এখানে দেওয়ার পরে আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, এইভাবে দিতে পারি চাইলে। আমি জাস্ট এখন দেখানোর জন্য করতেছি, তো এইভাবে চাইলে করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমি এভাবে করলাম, পেজ ওয়ান টাইম এটা এখানে দিলাম। এখন আমরা একটা ডিজিটাল মার্কেটিং এরিয়া দিব, আমি এটা সাদাই রাখি। এই যে এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর কিছু ফিক দিয়ে দিব, বাস। জাস্ট একদম সিম্পল একটা ব্যানার তৈরি করছি। এখন আমরা যখন কাজ করব তখন আরো সুন্দরভাবে সময় নিয়ে আমরা এই ব্যানার গুলো তৈরি করতে হবে আমাদেরকে। আদারওয়াইজ কিন্তু বায়ার কিন্তু এমনি এমনি আমাদেরকে টাকা দিবে না। আমাদের মূল একটা বায়ারের যখন কাজ করতে হয়, তার ফার্স্ট লোকটাই হচ্ছে তার লোগো এন্ড ব্যানার। এখন অনেক বায়ার আছে লোগো আর ব্যানার দিয়ে দিবে, তারা ফটোশপে কাজ করে দিয়ে দিবে, কিন্তু অনেকগুলা বায়ার আছে বা ক্লায়েন্ট আছে যারা কিন্তু এগুলা দিবে না, আমাদেরকে এই কাজগুলা করে নিতে হবে। এখন আমরা যদি একটা লোগো আর ব্যানার যদি সুন্দরভাবে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু বায়ার আমাদেরকে টাকা দিবে না। আপনি এক্সট্রা যত কাজই করেন, ফার্স্ট লুকটাই হচ্ছে তার প্রোফাইলের দিকে। প্রোফাইলটা যদি সুন্দর হয়, প্রোফাইল বলতে তার লোগো আর ব্যানার যদি সুন্দর হয়, আই ক্যাচি হয়, ঠিক আছে, প্রফেশনাল হয়, তাহলে কিন্তু বাইরে আমাদেরকে টাকা দিবে। আমি মোটামুটি একদম সিম্পল একটা ব্যানার তৈরি করলাম। আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত ক্লাস করবো ইনশাআল্লাহ। তো ব্যানারটা আমরা ডাউনলোড করে দেই। ব্যানারটা ডাউনলোড করে দিই। এটাও চাইলে আমরা পিডিএফ এ নিতে পারি, পিএনজি তে নিতে পারি। এখানে অ্যাড ফেজে আরো অনেকগুলা তৈরি করে পিডিএফ তৈরি করতে পারি। এখানে কাজ আর আসলে শেষ নাই। এজন্য এটা বলছি আমি 20-25 টা ক্লাস নিব এটার উপরে। শুধু ক্যানভা দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইনের সব কাজ করা যাবে, এটা নিয়ে আমরা 20-25 টা ক্লাস করব ইনশাআল্লাহ সামনে। তো আমরা এটা আপলোড করে দেই এখন। আপলোড ফটো, তারপরে বেস 1 সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের এই যে ব্যানারটা তৈরি করছে, এটা কিন্তু একদম ঠিক পজিশনে আইসা কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমরা এটাকে এইভাবে বসাই দিলাম, ব্যাস। আমাদের একটা ব্যানার কিন্তু এখন তৈরি হয়ে গেছে, একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন পেজটার মধ্যে কি আমরা লোগো বানালাম, পেজ তৈরি করলাম, এগুলো আরো অনেক সুন্দর করে ডিজাইন করে করা যাবে। আমরা এগুলো সামনে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু মূল ক্লাসে এগুলাতে সময় দিলে অনেক সময় লস হয়ে যাবে। তো আমরা লোগো শিখলাম, ব্যানার শিখলাম। আমাদের মূল কাজটা হচ্ছে এই ক্যানভাটার মধ্যে কিন্তু সব কিন্তু ফ্রি না, এখানে মধ্যে কিছু ফেইড আছে। যেমন ফেইড কোনগুলো আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমার এটা ফেইড তৈরি করা আছে। যেমন আপনি যদি আমরা যদি এখানে লিখি, ঠিক আছে, একটু আমরা একটা লেখা লিখলাম। এখন এই ফন্ট গুলা ইউজ করতে হলে আপনারা যদি করতে যান, এখানে কিন্তু পেইড থাকবে। এই যে সিম্বলটা দেখা যাচ্ছে না, ওইটা ওই সময় গ্রিন থাকবে, মানে এটা পেইড। কিন্তু আমি ফেড ইউজ করতেছি বিধায় এটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি। এই ফেড যে লিঙ্কটা আছে আমি একটু পরে দিয়ে দিব,
ক্লাস শেষ হওয়ার পরে, ঠিক আছে? আপনারা মানে ফেড ভাবে ক্যানভাটা ইউজ করবেন, তাহলে অনেকগুলা কাজ করা যাবে। এগুলো ইউজ করতে পারেন, ভালো ভালো কিছু ফ্রন্ট আছে, সব জায়গায় পেড টেমপ্লেট আছে, ঠিক আছে? এগুলো ইউজ করতে পারবেন। আদারওয়াইজ যদি ফ্রিতে করেন তাহলে কিন্তু সব কাজ করতে পারবেন না। হ্যাঁ, পেজটা দিয়ে দিব। তো আমাদের পেজ তৈরি করা শেষ। এখন পেজের মধ্যে এখানে আছে ক্রিয়েট ইউজার নেম। এখন ইউজার নেমটা কি? আমরা এই পেজের লিঙ্কটা হচ্ছে এটা, এই পেজের লিঙ্কটা হচ্ছে এটা। আমরা যদি এটা কপি করলাম, পেস্ট করে দিলাম, আমাদের পেজটা কিন্তু দেখা যাবে, কারণ এটা এখন অ্যাক্টিভ আছে পেজটা, যেটা আমরা তৈরি করলাম। এখন এই পেজটা আমরা একটু ওয়েট করি, তো এটা আসুক। আচ্ছা, এই যে লিঙ্কটা আছে এটা আমরা চাইলে কাস্টম ইউআরএল, এই যে লিঙ্কটা আছে এটা কাস্টম ভাবে তৈরি করতে পারি। এই কাস্টম ভাবে তৈরি করতে হলে আমাদের ইউজার নেমটা দিতে হবে। যেমন আমাদের এটা পেজটার নাম হচ্ছে এডিএম বেস 1, তাহলে এডিএম বেস 1 দিয়ে আমরা একটা কাস্টম লিংক তৈরি করি। এডিএম বেস 1 আরো কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম, এটা আমাদের কাস্টম লিংক আমরা তৈরি করতে পারি ক্রিয়েট ইউজার। তাইলে আমাদের কিন্তু এখন এই যে লিংকটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এখন facebook.com/atmbase0123 দিলে আমাদের পেজটা পাবো, কিন্তু এর এর পূর্বে কিন্তু এটা ছিল না। এর পূর্বে ছিল অনেকগুলা সংখ্যা ছিল, ঠিক আছে? এটা একটা হ্যাসেল হইতো। কিন্তু আমরা এখন এই ইউজার নেমটা দেওয়াতে আমাদের নতুন করে একটা কি তৈরি হয়ে গেছে, একটা কাস্টম লিংক তৈরি হয়ে গেছে। এটার কাজ অনেক সময় $5-10 করা লাগে, করতে দিবে। তারপর হচ্ছে অ্যাড বাটন। এই অ্যাড বাটনটা, এই বাটনটারে সিটিএ বাটন বলে হয়। সিটিএ মিন্স হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সিটিএ মিন্স হচ্ছে সিটিএ বাটন মিন্স হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন। তাহলে সিটি এই বাটনটা অনেককে আমরা যখন ফাইবারে যখন কাজ করব, এই বাটন না বলে এটাকে অ্যাকশন বাটনে বলে, এই বাটনটাকে বলবো সিটিএ বাটন। তখন আমরা অনেকে সমস্যায় পড়ে যাবো, সিটিএ বাটনটা কি? এটাকেই বলে সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? এখন এই বাটনটার কাজটা কি সেটা একটু আমরা দেখি। এই বাটনটা দিয়ে আমরা কি কাজ করব এখানে? এই যে বাটনের মধ্যে আমরা যদি ফলো এই বাটনটা এখানে দিয়ে দেই তাহলে মানুষ আমাদেরকে ফলো করতে পারবে। আমরা যদি গিফট কার্ড, আমাদের যদি কোনো পার্সোনাল যদি বা কোম্পানির যদি কোনো গিফট কার্ড থাকে আমরা এটা এখানে দিতে পারি। তারপর স্টার্ট অর্ডার, আমরা এখানে চাইলে স্টার্ট অর্ডারের একটা অপশন দিতে পারি। তারপর কল নাও, আমরা যদি এখানে কল নাও দেই, আমরা এখানে শুধু আমাদের নাম্বারটা দিলে আমাদের নিজের দেশেরটা আগে সিলেক্ট করে দিব। যে দেশের হবে ওই দেশটা সিলেক্ট করে তারপর নাম্বারটা দিয়ে সেভ দিলে আমাদের এখানে কল নাও একটা বাটন তৈরি হয়ে যাবে। তারপর কন্টাক্ট আস, যেমন কন্টাক্ট আস আমরা এখানে ওয়েবসাইট দিব। ওয়েবসাইট দিলে আমরা যদি একটা ওয়েবসাইট দিয়ে এটিএম আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এখানে কিন্তু এখন একটা তৈরি হয়ে গেছে, ঠিক না? একটা কল টু অ্যাকশন বাটন তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটারে টেস্ট করতে পারি। পিপল টু কন্টাক্ট, এডিট বাটন, এখন আবার এই বাটনটা ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, চাইলে আমরা এটা চেঞ্জও করতে পারবো। তারপর মেসেঞ্জার অপশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি। হোয়াটসঅ্যাপ মেসেজটা এখানে দিয়ে দিতে পারি, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আগে বিডি দিব, তারপর নাম্বারটা দিয়ে কন্টিনিউ দিলেই আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার আরেকটা পেজে অ্যাড করা আছে, সেজন্য এখানে অ্যাড হচ্ছে না, ঠিক আছে? আপনাদের অ্যাড হবে। তারপরে হচ্ছে সেন্ড ইমেল, যেমন আমি ইমেল দিতে পারি। আহ এখানে আমরা ইমেল অপশনটা রাখতে পারি। যেমন আমি যদি আমার ইমেলটা দিয়ে দেই, যেমন এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিছি, আমি এটা সেভ করে দিছি। এখন আপনি যদি আমার এখানে যদি ক্লিক করি, আমরা যদি ভিউয়ার্স করি, আচ্ছা, এখানে যদি আমরা এই এই মেইলের মধ্যে ক্লিক করি অটোমেটিক্যালি আমার কাছে মেইল চলে আসবে। মেইল করে কিছু সাবমিট করলে অটোমেটিক আমার কাছে চলে আসবে। তারপরে হচ্ছে মেইলের পরে আমরা লার্ন মোর, এখানে আমরা ওয়েবসাইট দিতে পারি, ঠিক আছে? তারপরে আমরা ওয়েবসাইটের পরে আরো অপশন আছে, এখানে লার্ন মোর, এখানে ওয়েবসাইট দিতে পারে। সাইন আপ, আমরা যদি কোনো কিছুতে অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই যদি কোনো বাটন থাকে আমরা ওই বাটনটা এখানে দিতে পারি। তারপর আমাদের যদি কোনো
ইউজেবল যদি কোনো অ্যাপ থাকে আমরা সেটা এখানে প্রমোশন করতে পারি। আমাদের যদি কোনো নিজের গেম থাকে আমরা সেটা সেই বাটনটা এখানে ক্রিয়েট করতে পারি। ওয়াচ ভিডিও, আমাদের যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওর লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপর স্বপন ওয়েবসাইট, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আমরা এখানে দিতে পারি। সেটা কিভাবে, এখানে শুধু আসবো ওয়েবসাইট দিব, যেমন ওয়েবসাইট আমি একটা দিয়ে দিই, fitness and new.com। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা একটা বাইরের ওয়েবসাইট, তো এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন কেউ যদি এখানে ক্লিক করে, যেমন আমরা এখানে টেস্ট করব, এখন টেস্ট বাটন, এখানে যদি আপনারা কেউ যদি ক্লিক করেন তাইলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটাতে আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, এই ওয়েবসাইটটা এখন অ্যাক্টিভ না তাই এখানে যাচ্ছে না। তাহলে আমরা অন্য কিছু যদি দেখি, অন্য একটা টেস্ট করে দেখি, যেমন কল নাও বাটন। ঠিক আছে, কল নাও না, অন্য একটা কিছু টেস্ট করি। যেমন সাইন আপ অপশনটা দিই, আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিই, একটা ওয়েবসাইট, আমার নিজের একটা ওয়েবসাইট দিই। আমরা একটা জিনিস টেস্ট করে দেখি যে এটা কাজ করে কিনা। এই বাটনগুলো, এই বাটনগুলো যখন আমরা দিব তখন কিন্তু এগুলা কাজ করবে। আমরা এটা একটু চেক করব এখন। ঠিক আছে, যে বাটনগুলো কাজ করে কিনা। আমরা পেজে আসলাম, পেজে আসার পরে পেজে গেলাম, পেজে গেলাম, তারপরে এখানে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখেন। এই যে আমার যে বাটনটা আমি তৈরি করে রাখছি, আমি কিন্তু ফলো বাটন তৈরি করে রাখছি, এটা কিন্তু অটোমেটিক এখানে কার্যকর হচ্ছে। যেমন এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে আমি একটু টেস্ট করব। ওয়েবসাইটটা, নেটটা না স্লো, ওয়েবসাইট, এই যেমন এটা হচ্ছে আমার ওয়েবসাইট তৈরি করা। আমরা ইনশাল্লাহ ওয়েবসাইট তৈরিও শিখবো সামনে। ঠিক আছে, তো সমস্যা নেই। এই ওয়েবসাইটটা আমি দিলাম, এটা আমি সেভ করে দিলাম। আমাদের এখন ওয়েবসাইট হয়ে গেছে। এখন আমি এখানে টেস্ট করব, টেস্ট করলে আমরা এই ওয়েবসাইটটা, এটাও অফ করা যাক। এখানে এই বাটনগুলা কাজ করবে, আমরা যখন ভিউয়ার্স দিমু তখন এই বাটনগুলা কাজ করবে। তো আশা করি এই মোটামুটি আমাদের যে কাজগুলা আছে এগুলা ক্লিয়ার। আশা করি ক্লিয়ার না? সবাই একটু কমেন্ট করেন তো। জি পেজ, মোটামুটি আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের এটা সেটআপ করতে হবে। এখন সেটআপটা কোথা থেকে করব আমরা? অ্যাবাউট আজে করব, বা এখানে ইয়ে আছে, এই যে এডিট পেজ এন্ড ইনপুটে যাব। এডিট পেজ ইনপুটে গিয়ে আমরা বাকি কাজগুলা করব। যেমন এখানে নেম আছে, ইউজার নেম আছে, ডেসক্রিপশন আমরা যেটা লিখছি সেটা আছে, ক্যাটাগরি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরি ক্যাটাগরি চাইলে এখন অন্যটা দিতে পারবো। কারণ অন্যটা যদি আমরা দেই, এডুকেশন দেই, চাইলে এখন এখান থেকে সবকিছু চেঞ্জ করা যাবে এখান থেকে। যেমন এডুকেশন ওয়েবসাইট দিলাম, নতুন একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল, আরেকটা ক্যাটাগরি চাইলে দিতে পারবো। তারপর কন্টাক্ট, আমরা এখানে কি দিতে হবে? কন্টাক্ট নাম্বার দিতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, লোকেশন। আমরা ইনশাল্লাহ এগুলা আস্তে আস্তে শিখবো।